নিজেকে গুন্ডাদের থেকে বাঁচিয়ে এঙ্গেজমেন্ট পার্টিতে ফিরে এলো কম্পাস। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ অবধি দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যাবে ডিকে কম্পাসকে বলতে থাকে, তুই কিন্তু মোটেও কাজটা ঠিক করলি না। আমাকে আমাকে এভাবে এভাবে পুলিশে ধরিয়ে দিয়ে তুই কিন্তু নিজে অনেক বড় বিপদে পড়ে যাবি। তুই এভাবে এভাবে আমাকে কোনোভাবে পুলিশে ধরে দিতে পারিস না। তখন এই কথা শুনে কম্পাস বলতে থাকে, আমি কি করতে পারি আর কি করতে না পারি সেটা কি আমি তোমার থেকে শুনবো, তোমার থেকে জানবো, বলো তো? তখন দিকে বলতে থাকে, তুই যে কাজটা করলে সেটা কিন্তু মোটেও ঠিক হলো না। তখন কম্পাস বলতে থাকে, আর তুমি তুমি কে? হ্যাঁ, তোমাকে, তোমার কথাই আমি ভয় পাবো? আমি তোমাকে দেখে ভয় পাই না। তখন দিকে বলতে থাকে, আমি, তুই ভুলে যাস না আমি তোর জন্মদাতা পিতা, আর আমি আমি তোর ফাদার, আর আমি তোর বায়োলজিক ফাদার, বুঝতে পেরেছিস? এদিকে এদিকে দেখা যায় মোনালিসার সঙ্গে এঙ্গেজমেন্টের আয়োজন করে বিহান। বিহান বলতে থাকে, কম্পাস, আজকের দিনে যদি তুমি ফিরে না আসো তবে আমি সত্যি সত্যি মোনালিসাকে বিয়ে করব, মোনালিসার সঙ্গে এঙ্গেজমেন্টটা শেষ করে ফেলবো। এদিকে ঋতুজা বারবার বারবার কম্পাসকে ফোন দিতে থাকে, কিন্তু কম্পাস কোনোভাবে ফোনটা রিসিভ করে না। এদিকে কম্পাস কম্পাস দিকে থানায় দিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। ঠিক তখনই কম্পাসের সামনে এসে দাঁড়ায় একটা বড় গাড়ি। এরপরে কম্পাসকে জোরপূর্বক গাড়িতে তুলে নেওয়ার চেষ্টা করে। তখন কম্পাস তাদের সঙ্গে ধস্তাধস্তি করতে থাকলে লোকগুলো জোর করে কম্পাসকে গাড়িতে তুলে নেয়। এদিকে এদিকে বিহান বলতে থাকে, কম্পাস, তুমি আজকে দিনেও এলে না তো? তবে তবে তুমি মনে রেখো, আমি আমি কখনো আর তোমাকে চাই না। আমি এবার সত্যি সত্যি মোনালিসাকেই বিয়ে করবো। তোমাকে আমি অনেক সুযোগ দিয়েছি, কিন্তু সুযোগটা তুমি কাজে লাগাওনি। এতে এতে আমার কোনো করার কিছু নেই। আমি বারবার বলেছিলাম, তুমি যদি এঙ্গেজমেন্ট পার্টিতে সময় মতো চলে আসো তবে আমি মোনালিসাকে ছেড়ে তোমাকেই বিয়ে করব। এদিকে এদিকে দেখা যায় কম্পাসকে নিয়ে এসে একটি একটি চেয়ারে বেঁধে অজ্ঞান অবস্থায় ফেলে রাখা হয়। আর এদিকে এদিকে ডিকে ডিকে বলতে থাকে যে আমি আমাকে আমাকে ফাঁসানো এতটাও সহজ নয় কম্পাস। এরপরে কম্পাস স্বপ্নে দেখতে থাকে ডিকে কম্পাসকে বলছে, কম্পাস, আমি তোমাকে এমন ভাবে শেষ করব তুমি তুমি ভাবতেও পারছো না। আমি তোমার ব্রেন ড্যামেজও করব, আর তোমার ব্রেনটাও আমি নিয়ে আমার তৈরি কম্পাসে সাবমিট করব, আর তোমাকেও আমি পৃথিবী থেকে সরিয়ে দেব। তখন কম্পাস বলতে থাকে, আমি আপনার মেয়ে, আপনি তারপরেও আপনি আমার সঙ্গে যে ব্যবহারটা করছেন এটা আমি কখনোই আশা করিনি। আপনি যদি নিজের মেয়ের সঙ্গে এমনটা করতে পারেন তবে তবে আমি কেন নয়, আমি কেন করতে পারি না বলুন তো? এরপরে দিকে বলতে থাকে, তুমি ভুলে যাচ্ছ যে আমি তোমার বায়োলজিক্যাল ফাদার, আর তুমি আমাকে পুলিশের হাতে তুলে দিয়েছো। তুমি আমার সকল কর্মকে পুলিশের সামনে নিয়ে এসেছো। এর জন্য তো তোমাকে অবশ্যই শাস্তি পেতে হবে কম্পাস। আমি তোমাকে ছাড়বো না। আমার আমার এতদিনের কষ্টে করা সাম্রাজ্য তুমি এক নিমিষে ভেঙে দেওয়ার চেষ্টা করেছো। তবে তবে আমি এটা কিছুতেই ভাঙতে দেব না। অনেক কষ্টে গড়ে তুলেছি আমি এই সাম্রাজ্য, আমি অনেক কষ্টে গড়েছি এই সাম্রাজ্য, আমি কিছুতেই কিছুতেই ধসে যেতে দেব না। তোমাকে আমি শুধু এখান থেকে বেরোই, তোমাকে আমি শিক্ষা দেব। এদিকে এদিকে দেখা যায় বিহান বিহান মোনালিসার সঙ্গে এঙ্গেজমেন্ট শুরু করে দিয়েছে। এরপরে দেখা যায় ঋতুজা বারবার কম্পাসকে ফোন করতে থাকলেও কোনোভাবে কম্পাসের ফোনটা পায় না, কারণ এদিকে কম্পাস অজ্ঞান অবস্থায় পড়ে আছে। কম্পাসকে কিডন্যাপ করে অজ্ঞান করে রাখা হয়েছে। ঋতুজা বলতে থাকে, কম্পাস, তুমি কোথায়? তুমি এখানে যদি এখনই না আসো বিহান তো অনেক বড় একটা অঘটন ঘটিয়ে ফেলবে। ও তো অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে নেবে, আর আমি এটা কিছুতেই চাই না। আমি চাই না যে মোনালিসার মেয়েটি আমাদের বাড়ির বউ হোক। আমি চাই তুমি আমাদের বাড়ির বউ হও। কিন্তু তুমি কোথায় আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে কম্পাস কম্পাস ভাবতে থাকে, আমি এখন কি করব? আমি তো কিছুতেই এখান থেকে নড়তে পারছি না, কিছুতেই উঠতে পারছি না। আমার শরীরটা কেমন হিম হয়ে আসছে। এদিকে বিহান বলতে থাকে, এখনো এলো না, এখনো এলো না ও। আমি আমি এক্ষুনি এক্ষুনি সবকিছু শেষ করে দেব। আমি এক্ষুনি মোনালিসাকে আংটি পরিয়ে দেব, আর কম্পাসকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেব। কম্পাসকে ডিভোর্স লেটার পাঠিয়ে ওকে ডিভোর্স দিয়ে আমি মোনালিসাকে বিয়ে করব। আমি কিছুতেই আর ওর সঙ্গে থাকবো না। ও কি ভেবেছে আমি কি ওর হাতের খেলনা যে ও যখন চাইবে যেভাবে চাইবে আমি সেভাবেই নাচবো? কিছুতেই নাচবো না আমি। এদিকে কম্পাস বলতে থাকে, আমাকে যে করে হোক এখান থেকে উঠতে হবে। এখান থেকে আমাকে উঠে উঠে বিহান স্যারের কাছে যেতেই হবে। বিহান স্যার তা না হলে অনেক বড় একটা ভুল করে ফেলবে। আর মাকে যেভাবে বিষ দিয়েছিল তাকেও তো আমার শাস্তি দিতে হবে, তাই না?
এরপরে এরপরে দেখা যায় এ বলে কম্পাস উঠার চেষ্টা করে। তখন তখন গুন্ডাগুলো বলতে থাকে, তুমি যতই চেষ্টা করো না কেন এখান থেকে বেরোতে পারবে না, কারণ কারণ তোমাকে চারপাশ থেকে ঘেরাও করে নেওয়া হয়েছে, চারপাশ থেকে তোমাকে ঘিরে রাখা হয়েছে। তুমি চাইলেও এখান থেকে কিছুতেই বেরোতে পারবে না। এখান থেকে বেরোনোর মতো কোনো রাস্তা তোমার কাছে জানা নেই। তখন কম্পাস বলতে থাকে, আমি এখান থেকে অবশ্যই বেরোবো আর এখান থেকে বেরিয়েও যাব, তোদেরকে শাস্তিও দেবো। তোরা এভাবে এভাবে আমাকে কিছুতে এখানে আটকে রাখতে পারিস না। এখানে আটকে রাখার শাস্তি তোরা পাবি, এখানে আটকে রাখার ফল তোদের পেতেই হবে। তখন তখন দেখা যায় কম্পাস কম্পাস গুন্ডাগুলোকে ছিটকে ফেলে দেয় আর সেখান থেকে পালিয়ে যায়। এরপরে দেখা যায় এদিকে এদিকে বিহান কম্পাসের ওপর রেগে গিয়ে মোনালিসাকে বলতে থাকে, মোনালিসা এসো আমরা দুজনে কেক কাটবো, এরপরে এরপরে আমি তোমাকে আংটি পরিয়ে দেবো, আমরা এঙ্গেজমেন্ট করব। তখন তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, প্লিজ বিহান এরকম হুটহাট করে ভুলভাল সিদ্ধান্ত নিস না, আর একটু দেখ, তুই তুই কম্পাসকে আর একটু সুযোগ দে, এভাবে এভাবে মেয়েটাকে দূরে ঠেলে দিস না প্লিজ বাবা, এখনো সময় আছে, বোঝার চেষ্টা কর। এভাবে এভাবে যদি তুই নিজেকে কম্পাসের থেকে দূরে সরিয়ে নিস, তবে তবে তুই নিজেকে নিজে কোনোভাবে বোঝাতে পারবি না যে তুই এটা কি করে করলি আর কেনই বা করলি। এখনো সময় আছে বাবা, বোঝার চেষ্টা কর। তখন তখন বিহান বলতে থাকে, প্লিজ মা তুমি আর কম্পাসের হয়ে কোনো সাফার করিও না, তুমি তুমি কম্পাসের হয়ে আর কোনো কথা বলবে না, কারণ কম্পাস যে কাজগুলো করছে সেগুলো আমার মোটেও পছন্দ হচ্ছে না। ও তো মিলেনিয়ারের মেয়ে তাই না, তাই তো এখন আমাকে আর পাত্তাই দিচ্ছে না। তখন তখন ঋতুজা বলতে থাকে, তুই জানিস না যে কম্পাস জিকেকে পুলিশের হাতে দেওয়ার জন্য এখান থেকে গিয়েছিল আর ও সেটাই করছে, আর হয়তোবা ওদিকে কোনো ঝামেলা হয়েছে তার কারণে মেয়েটা আসতে পারছে না, ওকে একটু সময় দে, তুই দরকার হলে ফোন কর। তখন তখন দেখা যায় বিহান বলতে থাকে, আমি বারবার ফোন করেছি মা, ও কোনোভাবে ফোনটা রিসিভ করেনি, ও রেসপন্স করেনি, তুমি ফোন করে দেখো তোমার গুণধর বৌমাকে। তখন তখন দেখা যায় এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, আমিও ফোন করছি রে বাবা, ও কিছুতেই ফোন ধরছে না, আমার মনে হচ্ছে ও কোনো বিপদে পড়েছে, ওর কোনো বিপদ হয়েছে। এরপরে দেখা যায় এদিকে কম্পাস সেখান থেকে বেরিয়ে রাস্তা দিয়ে দৌড়াতে থাকে বাড়ি ফেরার জন্য, আর বলতে থাকে, আমাকে যে করে হোক এক্ষুনি বাড়ি যেতে হবে, তা না হলে বিহান স্যার মোনালিসাকে আংটি পরিয়ে দেবে, আর সেটা আমি কিছুতেই হতে দেবো না। বিহান স্যার শুধুমাত্র আমার, আমি আমি বিহান স্যারকে ভালোবেসে ফেলেছি, ওকে আমি কিছুতেই মোনালিসার হতে দেবো না। এরপরে দেখা যায় কম্পাস দৌড়ে দৌড়ে বাড়িতে চলে আসে, আর তখনই তখনই দেখা যায় বিহান বিহান মোনালিসার হাতে আংটি পরাবে, ঠিক তখনই কম্পাস এসে বিহানের হাতটা ধরে ফেলে আর বলতে থাকে, অনেক হয়েছে বিহান স্যার, আমি এসে গেছি, অনেক হয়েছে, আমি এই বিয়েটা কিছুতেই হতে দেবো না। তখন তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, তোমার এতক্ষণে আসার সময় হলো, তুমি এতক্ষণ কোথায় ছিলে? অবশ্যই এখন অনেকগুলো অজুহাত দেবে। তখন কম্পাস বলতে থাকে, আমি আপনাকে সবকিছু খুলে বলছি, প্লিজ আপনি আপনি একটু শান্ত হন। এরপরে ঋতুজা বলতে থাকে, রশ্মিতা একটু জল নিয়ে আয়, মেয়েটা হাঁপাচ্ছে, ও হয়তো বা দৌড়ে দৌড়ে এসেছে তার কারণে এমন করছে। কম্পাস তুই এখানে বস। এরপরে কম্পাসকে সোফায় বসিয়ে জল খাইয়ে ঋতুজা বলতে থাকে, কি হয়েছে রে মা, তুই এরকম হয়েছিস কেন, কি হয়েছে তোর? তখন তখন এ কথা শুনে কম্পাস বলতে থাকে, আমি 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 মা আমি আসছিলাম দিকেকে পুলিশের হাতে দিয়ে কোর্টে তুলে দিয়ে আমি এখান থেকে আসছিলাম, তখনই রাস্তায় আমাকে কিছু লোক আটকায়। এরপরে এরপরে আমাকে গাড়িতে তুলে নেয় আর আমাকে কিছু একটা দিয়ে অজ্ঞান করে ফেলে আর ওদের ডেরায় নিয়ে গিয়ে হাত পা বেঁধে রেখে দেয়। আমি অনেক চেষ্টা করেছি ওখান থেকে বেরোনোর জন্য, কিন্তু ওখান থেকে কিছুতেই বেরোতে পারছিলাম না। ওরা আমাকে বলছিল আমি নাকি কিছুতেই ওখান থেকে বেরোতে পারবো না। আমার জানো মা, আমার ব্রেনটা ড্যামেজ করে দিতে চেয়েছিল দিতে, আর আমার ব্রেনটা সম্পূর্ণ ও নিয়ে আমার মতো সেম টু সেম আমার মতো একটা একটা রোবট তৈরি করেছে ও, জানো, সেই রোবটে আমার ব্রেনটা সাবমিট করে ও নিজের মতো করে চালিয়ে নিত, আর ওই রোবট দিয়ে সব কাজ করাতো, আমাকে মেরে ফেলতো। সবাই জানতো, তোমরা জানতে যে ওটাই কম্পাস, আর আসল কম্পাস যে কোথায় হারিয়ে গেছে তোমরা কখনোই আর খুঁজে পেতে না। তখন এ কথা শুনে ঋতুজা চমকে যায়। তখন বিহান বলতে থাকে, তুমি এসব সত্যি বলছো কম্পাস? তখন তখন দেখা যায় এ কথা শুনে কম্পাস বলতে থাকে, আপনার কি মিথ্যে মনে হচ্ছে যে আমি আপনাকে মিথ্যে বলছি? তখন তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, না, তার মানে তুমি সত্যি বলছো। আমি আমি সেরকম করে বলতে চাইনি, আমি শুধু বলতে চেয়েছিলাম যে তুমি যে কথাগুলো বলছো সেগুলো কি সত্যি নাকি, আর তোমার কাছে কোনো প্রমাণ আছে কিনা। তখন তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, যে মানুষটা তার কারো মুখের কথায় বিশ্বাস করতে পারে না, সব জিনিসেই তার প্রমাণ দরকার হয়, তার সঙ্গে আমি থাকতে চাই না। আপনি আপনি মোনালিসাকে বিয়ে করে নিন, আমার কোনো আপত্তি নেই। এরপরে দেখা যায় বিহান কম্পাসকে চেপে ধরে বলতে থাকে, কম্পাস তুমি জানো না আমি তোমাকে ভালোবাসি, তারপরে তুমি কেন আমাকে এভাবে কষ্ট দাও? বারবার
বারবার কেন কষ্ট দিচ্ছ তুমি আমাকে? তুমি বুঝতে পারছো না আমি তোমাকে ছাড়া কিছু বুঝতে চাই না, আমি তোমাকে ছাড়া কিছু বুঝি না। তুমি তারপরেও কেন আমাকে বারবার দূরে ঠেলে দিচ্ছ বলতে পারো? তখন কম্পাস বলতে থাকে, আমি কি করব বলুন? আমি কি করব? আমি তো অনেক চেষ্টা করছি সব দিক মানিয়ে চলতে, কিন্তু আমার বিপদই তো ছাড়ছে না। আমার লাইফে সবসময় একটার পর একটা বিপদ এসেই চলেছে। আমাকে তো সবাই শুধু মারতেই চায়। আর আপনি তো সবসময় আমাকে ভুল বুঝে যান। আমি তো নিজেকে বাঁচানোর জন্য তো চেষ্টা করি, কিন্তু আপনি তো সবসময় আমাকে ভুল বুঝিয়ে উল্টোটা ভেবে নেন। তখন এ কথা শুনে বিহান বলতে থাকে, অনেক হয়েছে কম্পাস, অনেক হয়েছে, অনেক লেকচার দিয়েছো। এখন কি আংটিটা পরতে পারো? পরাতে পারি আমি? তখন মোনালিসা বলতে থাকে, এসব তুমি কি বলছো বিহান? তুমি তো আমাকে আংটি পরাতে চাইছিলে। তুমি বলছিলে যে আমি তোমাকে বিয়ে করব। তুমি আমার সঙ্গে থাকতে চেয়েছিলে। তবে কেন আজকে কম্পাসকে দেখে এভাবে আমাকে দূরে ঠেলে দিচ্ছ? তখন বিহান বলতে থাকে, মোনালিসা, আমি তোমাকে অনেক আগেই বলেছি যে তুমি আমার কাছে কিছু আশা করো না। কারণ তুমি আমার কাছে আশা করে কিছুই পাবে না, কখনোই পাবে না। কারণ আমি শুধু কম্পাসকেই ভালোবাসি, তোমাকে নয়। তারপরেও তুমি কেন বারবার আমার থেকে কিছু আশা করো? আমি তো তোমাকে বারবার বলেছি, প্লিজ মোনালিসা, তুমি আমার কাছে কিছু আশা করো না। তুমি কেন বুঝতে পারো না বলো তো? এটা এটা আমি কিছুতেই মানবো না। এটা আমি কিছুতেই মানবো না। এরপরে দেখা যায় মোনালিসা বলতে থাকে, আমি কিন্তু নিজেকে শেষ করে ফেলবো বিহান। তুমি যদি এবারও আমাকে রিজেক্ট করো তবে কিন্তু আমি নিজেকে সত্যি সত্যি শেষ করে ফেলবো। তখন এই কথা শুনে বিহান বলতে থাকে, তোমার ইমোশনাল ব্ল্যাকমেল রাখো। আর আমি তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ পেয়েছি। আর আমি চাইলে তোমাকে এক্ষুনি পুলিশে দিতে পারি, কিন্তু আমি চাচ্ছি না তোমাকে পুলিশে দিতে। কারণ তোমার একটা লাইফ আছে, তোমার লাইফটা নষ্ট হয়ে যাক আমি এটা চাই না। তাই বলছি ভালো ভালো এখান থেকে বেরিয়ে যাও। তখন কম্পাস বলতে থাকে যে আমি যখন এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম তখন এই মোনা ম্যাডাম রোগ সেট করেছিল, জানেন বিহান স্যার? আমাকে মারার জন্য, আমাকে একদম শেষ করে দেওয়ার জন্য এই মোনালিসা লোক সেট করেছিল। তখন আমাকে দিকে বাঁচিয়েছিল, দিকের লোকজন আমাকে বাঁচিয়েছিল। আমি বুঝতে পারিনি যে লোকগুলো আমাকে ফলো করছিল আর সুযোগ বুঝে আমাকে মারবে, কিন্তু হঠাৎ হঠাৎ দিকের লোকজন এসে আমাকে বাঁচিয়ে নিয়ে আসে। তখন আমি দিকের কাছে অনেক কৃতজ্ঞ হয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন আমি শুধুমাত্র দিকেকে এক্সপোজ করার জন্যই ওর কাছে গিয়েছিলাম। আপনি এটা ভাবলেন না যে কম্পাসের মতো মেয়ে কখনো কি টাকার লোভ করে দিকের মতো লোকের কাছে যেতে পারে? ও কোনো উদ্দেশ্য না নিয়ে এমনি এমনি যাবে, আর কোনো বেকআপ প্ল্যান ছাড়াই এমনি এমনি যাবে? কিন্তু এটা না বুঝে আপনি উল্টো আমাকে ভুল বুঝলেন আর মোনালিসাকে কাছে টেনে নিলেন। তখন বিহান বলতে থাকে, অনেক হয়েছে কম্পাস, অনেক বলেছো, আর নয়, এবার এসো আমরা আংটিটা পরিয়ে দিই। তখন কম্পাস বলতে থাকে, কেন? আপনার মোনালিসা প্রেমিকাকে পরিয়ে দিন, আমাকে পরানোর কি আছে? তখন এ কথা শুনে বিহান জোর করে কম্পাসের হাতে আংটিটা পরিয়ে দেয়। তখন অনেক খুশি হয়ে যায় রশ্মিকা, মেঘমালা ও ঋতুজা বলতে থাকে, ঠিক করেছে, আমার ছেলেটাকে সবসময় সবসময় রাগিয়ে দিস রে কম্পাস, সবসময় রাগিয়ে দিস। এভাবে আমার ছেলেটাকে না পছালে তো হয় না। তখন কম্পাস বলতে থাকে, তুমিও না মা, তোমার ছেলে তো সবসময় আমাকেই পচায়, আর আমি কখন ওকে পচালাম বলো তো? ও তো সবসময় আমার সঙ্গে এরকম মিসবিহেভ করে আসে, কিছু না বুঝে না জেনে সবসময় আমাকে ব্লেম দিয়ে আসে। কিন্তু কেন আমাকে কেন ব্লেম দেবে? তখন এ কথা শুনে ঋতুজা বলতে থাকে, অনেক হয়েছে তোমাদের নিজেদের মধ্যে ঝামেলা, এবার মিটিয়ে নাও। আর ঝামেলা ভালো লাগছে না, এত ঝামেলা আমার আর সহ্য হচ্ছে না। প্লিজ তোমরা নিজেরা সবটা মিটমাট করে নাও। তখন বিহান বলতে থাকে, ঠিক আছে মা, তুমি এখন ঠিক আছো তো? তখন কম্পাস বলতে থাকে, মা, তোমার শরীরটা ঠিক আছে? আমি কিছুতেই ছাড়বো না। যে তোমার এই অবস্থা করেছিল তাকে আমি টানতে টানতে সবার সামনে নিয়ে আসবো। টানতে টানতে সবার সামনে নিয়ে এসে তার বিচার করব, তাকে আমি শাস্তি দেবো। মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার ক্ষতি করে কেউ পার পাবে না। আমি জানি যে এই কাজটা কে করতে পারে, কিন্তু প্রমাণ ছাড়া তো আর কিছু বলা যায় না। আমি সকল প্রমাণ নিয়ে এসে ওকে আমি শাস্তি দেবো, আমি অবশ্যই শাস্তি দেবো। আমার মায়ের ক্ষতি করা, আমার মাকে কষ্ট দেওয়া, এই শাস্তি ওকে ভোগ করতেই হবে।